সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা যা দেখছেন পর্দাতে সেটা হচ্ছে যে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশিত বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের বিভিন্ন প্রজেক্ট। তো আজকের এই অসাধারণ অনুষ্ঠানটা পৃষ্ঠপোষকতার দিক নির্দেশনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ স্যার, যার দিক নির্দেশনা আসলে আমরা সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এবং এই অনুষ্ঠানের বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান অলিম্পিয়াড সম্পৃক্ত শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকারা। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা বিভিন্ন প্রজেক্ট দেখতেছিলাম, ছাত্রছাত্রীদের মন্তব্য নিচ্ছিলাম তাদের প্রজেক্ট সম্পর্কে। ওরা একে অপরের সাথে প্রজেক্ট করে বিভিন্ন সায়েন্সের টপিক বুঝে নিচ্ছিল, বিজ্ঞান বিষয়ক শিক্ষকরা বুঝিয়ে দিচ্ছিলেন। পৃথিবী ঘুরতেছে, এটার উপর যখন হচ্ছে সূর্যের আলোটা পড়তেছে, এই পাশে দিন হয়ে যাচ্ছে, আর এই পাশে যে পাশে আলোটা পড়তেছে না সে পাশে রাত হয়ে যাচ্ছে, সেটা বুঝতে এটি অ্যালার্মটা বাজবে। অ্যালার্ম বাজবে? यस স্যার। কই বাজবে? স্যার এ স্যার ভূমিকম্প বলে স্যার, এটা তো সবকিছু কাঁপবে না এটা স্যার, কাঁপলে স্যার এই যে অ্যালার্ম বাজে স্যার, এটাই স্যার। স্যার আমাদের মডেলটার নাম হচ্ছে ওয়ার্কিং মডেল অফ হার্ট এন্ড লাঞ্চ, মানে হচ্ছে এটা ফুসফুসের আর হার্টের কাজটা কি সেটা দেখিয়েছে। আমরা যখন শ্বাস নিই তখন আমাদের যে শরীরের রক্তটা মানে লাল রক্তটা যে প্রবেশ করে সেটার মধ্যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে অক্সিজেনের পরিমাণটা অনেক কম আর হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য এখানে লাল থাকে। সেটা হচ্ছে আমাদের হার্টে প্রবেশ করে, হার্টে প্রবেশ করার পর সেটা পরিশোধিত হয়ে এখানকার হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় আর হচ্ছে অক্সিজেনের পরিমাণটা অনেক বেড়ে নীল হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে আমরা লাঞ্চে। এটা হচ্ছে ওয়াটার প্রেসার ভেপোমেটার। এখানে হচ্ছে আমাদের এটা মানে করতে কোনো বেশি কিছু খরচ হয়নি, আমরা হচ্ছে পানি দিয়ে প্রেসারের মাধ্যমে এই ভেপোমেটারটাকে মানে চালাতে পারবো। তারপরে এখানে বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে না, শুধুমাত্র চাপের প্রভাবে আমরা এটাকে তুলতে পারবো। এটা হলো এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে এখানে আসবে, আর এখানে তার জোড়া লাগানো আছে, এখান থেকে সব মানে এই লাইট জ্বলবে। স্যার আমাদের প্রজেক্টের নাম হলো স্যার স্মার্ট সিটি। এটা হলো টারবাইন স্যার, এই টারবাইনে স্যার বায়ুর মাধ্যমে স্যার পাখা ঘোরার কারণে স্যার বিদ্যুৎ উৎপন্ন হয়ে স্যার এখানে আসবে। রাতে রাস্তায় চলাচলের সময় বিভিন্ন জায়গায় রাস্তায় মানে বিদ্যুৎ থাকে না, যার কারণে চলাচলে অসুবিধা হয়। বাসা বাড়িতে কারেন্ট থাকে না, যার মাধ্যমে মানে বিভিন্ন প্রকার সমস্যা হয় স্যার। এটা ঘোরার ফলে এখানে বিদ্যুৎ আসবে, যা বিভিন্ন ল্যাম্প পোস্টে যাবে এবং বাসা বাড়িতে যাবে। এই যে স্যার ঘুরতেছে, ঘোরার ফলে এখান দিয়ে বিদ্যুৎ আসছে স্যার। বিদ্যুতের ফলে স্যার এই যে এখান দিয়ে এই মানে ল্যাম্প পোস্ট এবং ঘর বাড়ি সব আলোকিত হয়ে গেছে স্যার। স্যার এর মাধ্যমে স্যার আপনি মানে বিদ্যুৎ সংরক্ষণ করতে পারবেন স্যার। জি স্যার। স্যার বিভিন্ন ধরনের ব্যাটারি ভেতরে আপনিও স্যার এটা সংরক্ষণ করে রাখতে পারবেন স্যার। স্যার এটা সুবিধা হচ্ছে যখন এটি চলমান অবস্থা থাকবে এবং এর সামনে কোনো গাড়ি, প্রাণী অথবা মানুষ চলে আসবে, এটি ধরেন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হতে পারে, এত দূর থেকে এটিকে ডিটেক্ট করবে যে সামনে কিছু আছে। যদি সামনে কিছু না মানে সেটি যদি সরে না যায় তাহলে আস্তে আস্তে গতি কমাতে থাকবে এবং এটার সামনে একদম সামনে যে এটা অটোমেটিক থেমে যাবে। আসসালামু আলাইকুম স্যার। আমাদের স্যার এটা হচ্ছে এলপিজি গ্যাস, এটা হচ্ছে ওয়েবসাইট, আর এটা হচ্ছে সুপার সিকিউরিটি হোম। এই এলপিজি গ্যাস তৈরির মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার অনেকটা কমে যাবে এবং আমরা এটা ব্যবহার করে অনেক সাশ্রয়ী হব এবং খরচ কম হবে। আর এটা প্রত্যেক মাসে পাল্টাতে হবে না, এটা আমরা যে বছরে আপনার 6 মাস ব্যবহার করতে পারবেন। 6 মাসের কাছে 1 লিটার ওপেন দিয়ে আমরা এটা 6 মাস ব্যবহার করতে পারবো। আর এটা সূর্যের মাধ্যমে এটা চলবে এবং রাতে ব্যাটারির মাধ্যমে চলবে। স্যার আমরা এখানে যত কিছু বানিয়েছি মানে সকল কিছু বর্ণনাকারী ওয়েবসাইট, এখানে চাপ দিয়ে নিয়ে যা বলবেন তাই এখানে মানে বলে এখানে আপনার রিপিট করে দিবে, বর্ণনা করবে, এগুলো সবকিছু বর্ণনা করবে। ইয়েস স্যার। স্যার এটা হচ্ছে একটি বিদ্যুৎ পরিবাহিতা। এখানে স্যার আমরা মানে এই লবণ আর চিনির মাধ্যমে বিদ্যুতের সাহায্যে লাইটটা জ্বলবে, কিন্তু
কিন্তু স্যার চিনিটা জ্বলবে না, কারণ স্যার হচ্ছে চিনি হচ্ছে এমন একটা পদার্থ, মানে সমযোজী পদার্থ, সমযোজী যৌগিক পদার্থ, এটাতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে না, এই জন্য এখানে লাইটটা জ্বলবে না। আর স্যার হচ্ছে লবণ হচ্ছে একটি আয়নিক পদার্থ, মানে আয়নিক যৌগ পদার্থ, স্যার হচ্ছে আয়নিক পদার্থ বিদ্যুৎটা উৎপন্ন করে, আর এই জন্য স্যার এটার সাহায্যে এই লাইটটা জ্বলবে। কিন্তু স্যার মানে আর লোহা এখানে জ্বলবে না, কিন্তু এখানে জ্বলবে। থ্যাংক ইউ স্যার। মুশকিল কেন এটা স্যার আমাদের স্যার ধীরে ধীরে স্যার আমাদের বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে স্যার, হিমালয় বরফ গলে যাচ্ছে, পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। তখন স্যার আমাদের দেশে যেসব ব্রিজ রয়েছে তার নিচ দিয়ে স্যার হচ্ছে নৌযান চলাচল করতে পারবে না। এই সমস্যা যাতে আমরা সম্মুখীন না হয় এই জন্য স্যার আমরা এটা বানিয়েছি। এটা স্যার যেভাবে কাজ করেছে এটা আমাদের স্যার সায়েন্স, এটা প্যাসকেলের নীতি আছে, প্যাসকেলের নীতি অনুযায়ী কাজ করেছে এটা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। এই প্রজেক্টের নাম হচ্ছে স্যার ন্যাচারাল ইলেকট্রিসিটি জেনারেশন সিস্টেম। স্যার আমাদের বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, যার মধ্যে প্রধান একটি সমস্যা হচ্ছে স্যার লোডশেডিং। স্যার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অধিক পরিমাণে লোডশেডিং দেখা যায়, যার কারণে আমরা এই মডেলটি উপস্থাপন করেছি স্যার। এই মডেলটিতে স্যার দুইভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে ইলেকট্রিসিটি যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা সমাধান করা যায়। একটা হচ্ছে বায়ুশক্তি, একটা হচ্ছে সৌরশক্তি। স্যার সৌরশক্তির মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি, আর বায়ুশক্তির মাধ্যমে আমরা হচ্ছে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে ফ্রিতে বিদ্যুৎ উৎপাদন করে অনেক সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। স্যার এটা হচ্ছে আমাদের আশেপাশে যে বিভিন্ন ধরনের পানির উৎস দেখা যায়, যেমন এই যে নদী, এখান থেকে নদী থেকে কিছু পানি মানে বাষ্পীভূত আকারে উপরে ওঠার ফলে ওর মানে বায়ুতে ওঠার ফলে ওটা ঘনীভবন হওয়ার মাধ্যমে সূর্যের তাপে কিছু ছোট ছোট কণা তৈরি করে। ছোট ছোট কণা তৈরি করার ফলে ওইটা দেখা যায় মেঘে পরিণত হয়। মেঘে পরিণত হওয়ার পরে মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে ওই মাটিটা দেখা যায় পানিতে পড়ে। ওইখান থেকে কিছুটা পানি উদ্ভিদ শোষণ করার কিছুটা পানি হচ্ছে যে আবার নদীতে গড়ে যায়। মানে পানি চক্রে মূলত হচ্ছে যে পানিটা নদী থেকে উঠে চক্র আকারে ঘুরে এসে আবার সেই নদীতেই পড়ছে। যে কোনো জায়গায় সরবরাহ করা যাবে, আর এটাতে পানি সঞ্চয় হবে, অপচয় হবে না এটাতে পানি। হ্যাঁ, এখানে পানি দেওয়া যায়, ফিল্টার করে পানি দিতে হবে, ফিল্টার সিস্টেম করে। আমাদের শিক্ষার্থীরা এখনো বয়সে অনেক ক্ষুদ্র, কিন্তু ওদের প্রজেক্টগুলো কিন্তু মোটেই ক্ষুদ্র ছিল না। ওদের প্রজেক্টগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার সকল প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। সেই সাথে বলে রাখছি খুব শীঘ্রই একাদশ শ্রেণীতে আমাদের ভর্তি কার্যক্রম চলবে। আপনাকে আমাদের কলেজে স্বাগতম।